এ আল্লাহ, আমি কোথায় আসলাম? 300 ফিট যাবো কোন দিক দিয়ে? ইউটার্ন নিব, মানে ওই রাস্তায় যাবো? আবার সন্ত্রাসী মন্ত্রাসীরা তো ঢাকা যাবো, মেন রোড উঠবো কোন দিক দিয়ে? এই দিক দিয়ে সোজা? আচ্ছা, তারপর কি ডানে না বামে? বামে যাবো, বামে। ওই আসলাম, খালি চক্কর পারি। 300 ফিট মানে এই দিক দিয়ে যাবো। আর 300 ফিটের মেন রাস্তা কোনটা? বাম দিয়ে? থ্যাংক ইউ কাকা। না, আমি মনে করছি কি, আরে কই আসলাম, আমি বুঝতে পারতেছিলাম না। হ্যাঁ, এদিক দিয়ে সোজা, আমি জানি। এদিক দিয়ে আগে আমার 3 নম্বর টানেল উঠতে পারবো আমি? হ্যাঁ, তা ওঠেন, আপনারা নামাই দিই। ওঠেন ওঠেন ওঠেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো গত ভিডিওতে আমি ওই বাজারের পাশে থেকে ভিডিওটি শেষ করতে বাধ্য হয়েছিলাম, এর কারণ বাজারে আমি গেছিলাম না। আর বাজারে না যাওয়ার কারণেই ভিডিও অফ করেছিলাম, এবং ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেলে দেখতেও খারাপ লাগে। এই কারণে আমি কেটে দিয়েছিলাম। চাই যে 10 মিনিট 12 মিনিটের উপরে আমি ভিডিও পাবলিশ করব না, এতে করে রিটেনশনটাও কমে যাবে এবং আপনারা বিরক্ত বোধ করবেন যে এতক্ষণ কি আসলে ভিডিও দেখা যায় কি না। এই কারণেই আমি কেটে দিলাম, এবং আমি এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে সোজা চলে যাব কাঞ্চনের উদ্দেশ্যে। কাঞ্চন বলতে 300 ফিটের উদ্দেশ্যে আমি 300 ফিট উঠবো। একবারে এদিক দিয়ে যখন যাব, গেলে একবারে সোজা দেখবেন যে 300 ফিট অনেক বাঁকা ছাকা। গিয়ারটা কমাই দিলাম, 2 গিয়ার দিয়ে দিলাম। এই যে এইখানটায় যে মোড় আছে, মোড়ে কখনো জোরে যাবেন না। মোড়ে কোনো অবস্থাতে কখনোই জোরে যাবেন না আপনারা, কারণ যখন মোড়ে আপনারা জোরে যাবেন তখন কিন্তু অনেক বেশি সমস্যা হবে। অ্যান্ড দেন এই যে চলে আসছি, এবং এই সকল রাস্তা দেখলে যে এত পরিমাণ ভালো লাগে, মনে হবে যে আপনাদের মানে খুব স্পিডে আপনারা টানবেন, কিন্তু খবরদার কখনো ওরকম স্পিডে টানবেন না। একটা কথা বারবারই বলে রাখি আমি, যত গতি তত ক্ষতি। আর এই মোড়গুলো অনেক সিরিয়াস হয়ে থাকে, দেখছে অনেক অনেক মানে সিরিয়াস একটা মোড়, অনেক সিরিয়াস মোড়। এ সকল মোড়ে কখনোই আপনারা জোরে যাবেন না। মধ্য পাঞ্জোরা, এটা হচ্ছে মধ্য পাঞ্জোরা। এটা সম্ভবত মানে কার ভিতর পড়ছে, এটা মনে হয় রূপগঞ্জের ভিতরে পড়েছে সম্ভবত। সরি, কালীগঞ্জের ভিতরে। মধ্য পাঞ্জোরা নাগারি, মধ্য পাঞ্জোরা নাগারি কালীগঞ্জ, এটা কালীগঞ্জের ভিতরেই পড়ছে। সোজা সোজা চলে যাচ্ছে রাস্তা, গ্রামীণ জনপদ। গ্রামীণ জনপথ দেখতেই অনেকটা বেশি ভালো লাগছে, কে যেন মনে হচ্ছে যে আমি আমার নিজের গ্রামের যে মেঠোপথ, সেই মেঠোপথ ধরে বাইক চালিয়ে যাচ্ছি। একটা জায়গা দিয়ে আপনি যখন বারবার যাবেন, তখন কিন্তু সেই জায়গাটাকে আপনার একবারে আপন মনেই হবে। এদেরকে কাটি, এদেরকে না কাটলে এরা রাস্তার ভিতরে অনেক বেশি ডিস্টার্ব করবে। এই অটোগুলা, অটো তো অটোই, কোনো ডানও বুঝবে না, বামও বুঝবে না, পরে দেখবেন যে সমস্যা সৃষ্টি করে দেবে। এই কারণে ওদের থেকে দূরে থাকাই ভালো। আর যার কারণেই কিন্তু আমি কেটে আসলাম ওই দিক দিয়ে। এইখানটায় হালকা হালকা একটু সমস্যা, মনে হচ্ছে যে গাড়িতে তেল কম পাচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার লাগতেছে। কারণ এই যে পাইপটা লাগালাম, এই পাইপটা লাগানোর আগ পর্যন্তই তো ভালো ছিল, পাইপটা লাগালেই সমস্যা হলো। ভালোর জন্য লাগাই দিছে উনি, বিজয় ভাই। আসলে ওনার যে মন মানসিকতা, সেই মন মানসিকতা অন্য কোথাও আমি পাই নাই। অনেক মানুষের সাথে জীবনে মেলামেশা করেছি, অনেক মানুষের সাহায্য সহযোগিতা উপকারও করেছি, কিন্তু আসলে উনি এমন একটা মানুষ যে ওনার নিজের যদি লাখ টাকা লস হয়ে যায়, তাও আপনার ক্ষতি করবে না। এত ভালো মানুষ। আসলে এরকম মানুষের সাথে সম্পর্ক রাখাটাও ভাগ্যের ব্যাপার। দেখছেন রাস্তাগুলো আসলে কতটা সুন্দর লাগতেছে, একবার মানে কল্পনা করেন যে কত ভালো লাগতেছে, শুধু কল্পনাটা করেন আপনারা। ও, গ্রামীণ পরিবেশ, পরিজন, পরিস্থিতি দিয়ে এত পরিমাণ ভালো। সেই সঙ্গে আমি 4V প্রথমবারের মতো লং রাইড করছি। 4V আমি এর আগে কখনো লং রাইড করি নাই, এর কারণে 4V সম্পর্কে আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। তবে এক্সপিরিয়েন্স এতটুকু আমি বলতেই পারি। হে আল্লাহ, আমি কোথায় আসলাম? 300 ফিট যাবো কোন দিক দিয়ে? ইউটার্ন নিব, মানে ওই রাস্তায় যাবো? আবার সন্ত্রাসী মন্ত্রাসীরা তো ওঠেন, সমস্যা নাই, যে আপনার চেহারা আমার রেকর্ড আছে। যাই হোক, আমার পথ প্রদর্শক হিসাবে কাকাকে আমি সাথে করে নিলাম, কারণ আমি বুঝতেছি না যে কোন রাস্তায় আমি চলে আসলাম। ও, এটাই তো মনে হয় 300 ফিটের রাস্তা, ঠিকই তো আছে, সোজাই 300 ফিট। এদিক দিয়ে আমি 300 ফিট হচ্ছে আপনার 3 নম্বর টানেলে উঠবো। বুঝতে পারছি, আমি চিনতে পারছি এবার। হ্যাঁ, এই সোজাই তো, আমি চিনছি। আচ্ছা আচ্ছা,
ওকে, থ্যাংক ইউ কাকা। না আমি মনে করছি কই আসলাম, আমি বুঝতে পারতেছিলাম না। হ্যাঁ এদিক দিয়ে সোজা, আমি জানি এদিক দিয়ে আগে আমার 3 নম্বর টানেল উঠতে পারবো আমি। হ্যাঁ তা উঠেন, আপনারা নামাই দিই। ওঠেন ওঠেন ওঠেন। না আমি তো এদিক দিয়ে চিনি, এই কারণে বলতেছি। ওকে ওকে। কাকার সাথে একটু মজা করছিলাম। হ্যাঁ কারণ ভাই এরকমভাবে অনেক মানুষকে লিফট দিয়ে দেখে যায় যে অনেকে বিপদে পড়ে। এই কারণে আমি মূলত ওনাকে সন্ত্রাসী বলার উদ্দেশ্য হচ্ছে ওনার চেহারাটা আমি রেকর্ড করে রাখা। এবং এইখানটা দিতে আমি চিনি এবং অনেকবার গেছি, অনেকবার গেছি। সোজাই তো, একদম সোজা রাস্তা, 300 ফিটের রাস্তা যেটা, এবং এই দিক দিয়ে আমি বের হয়েছি। আমার সামনে এসএফ যাচ্ছেন 2 জন নিয়ে। এসএফ গাড়িটাও আমার অনেক পছন্দের একটা গাড়ি। তো দেখা যাক আসলে ঢাকা শহরের ভিতরে এসএফ আমি কেন চালাই না, সেটার মূল কারণ হচ্ছে যে এটার যে কিট আছে না, এই কিটের কারণে কিন্তু আমি ওটা চালাই না। কারণ কিট হঠাৎ করে যে অটোমোটো যত চলে, এই অটোমোটো একবারে কিটটা সাইজ করে দিবে। সবথেকে বেশি ভয় লাগে আমার অটোকে, এই কারণে আমি এফজেডটাই চালাই সবসময়। আর এটা নিয়ে যাচ্ছি আজকে জাস্ট একটা এক্সপিরিয়েন্সের জন্য নিচ্ছি। যে 4V বাইক সবাই বলে যে খাড়া টানার মেশিন, খাড়া টানার মেশিন। হ্যাঁ ভাই, এটা বিষয় হচ্ছে খাড়া টানার মেশিন তো বটেই, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে যে আপনার পকেট ফাঁকা করে দিবে একবারে। আমি কালীগঞ্জ থেকে নর্মালি আমার এফজেড ভার্সন 2তে যাতায়াতের জন্য 2 লিটার বা 2 লিটার 1 পোয়া এরকম তেল হলেই হয়ে যায়। কারণ 52 কিলো রাস্তা, তো যাইতে আসতে 2 লিটার তেল হলেই আমার হয়ে যায়। আর এটাতে আমি ওইখান থেকে 3 লিটার তেল নিলাম, কারণ আমি জানি যে এটা 30-35-এর বেশি যাওয়ার কথা না, এটা 30 বা 35-এর উপরে যাবে না। এই কারণেই আমি এদিক দিয়ে 3 লিটার তেল নিয়ে তারপরে যাচ্ছি। এবং মাঝে মাঝে যে বড় বড় স্পিড ব্রেকার, এই যে স্পিড ব্রেকারগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই টানেল দিয়ে চলে যাচ্ছে, সুড়ঙ্গ একটা, এবং এটা জোরে না চালালে 4Vর মজাটা আসলে অরিজিনালটা বুঝতে পারা যাবে না। অরিজিনালভাবে আপনাকে জোরে চালাতে হবে, জোরে না চালালে আপনি 4Vর মজা পাবেন না। এই যে এইখানকার রাস্তার কাজ কিন্তু এখনও চলমান, এখনও রাস্তার কাজটা চলতেছে। তো আবার রাস্তার পাশে গরু বাছুরও দিয়ে রাখছে। এইখানটার রাস্তা যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে না, তখন দেখতে আরও বেশি ভালো লাগবে, এবং যাতায়াতের যে ব্যবস্থাটা, সেই যাতায়াত ব্যবস্থাটা আরও বেশি স্মুথ হয়ে যাবে। ওয়াও, এত ভালো বেশো না আমায়, বিনিময়ে আমি কি দেব তোমায়, এ প্রেমের প্রতিদান দেয়া যাবে না, এ জীবন দিয়েও তা শোধ হবে না। এবং এইখানটায় কিন্তু দেখেন বন্ধ আছে রাস্তার কাজটা, কারণ ওইখানটাকে যখন রাস্তার কাজটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই রাস্তাটা পুরা একেবারে সেই কাঞ্চন ব্রিজ হয়ে আপনি কুমিল্লা টুমিল্লা সব জায়গায় যেতে পারবেন কিন্তু এই রাস্তা দিয়ে, কুমিল্লা চিটাগাং এদিকে যেতে পারবেন। বাট এখন কিন্তু এই সাইড দিয়ে আমি যেদিকে যাচ্ছি, এই দিক দিয়েই কিন্তু প্রত্যেকটা গাড়ি চলাফেরা করছে। এদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি এদিক দিয়ে না গিয়ে আরও সামনে দিয়ে যাব। আমি আরও সামনে দিয়ে যাব, তাহলে আমার জন্য ভালো হবে। কারণ আমি যে দিক দিয়ে ভালোভাবে চিনি, সেদিক দিয়ে গেলে আমার জন্যে সব থেকে বেটার। এই 4Vটার মাথাটা একটু ল্যাগ করছে, এর কারণ হচ্ছে যে বল রেসারটা সম্ভবত দুর্বল হয়ে গেছে। তাই আমি ঢাকা যাওয়ার পরে বল রেসারটা অবশ্যই চেঞ্জ করে নিব। বল রেসারটা চেঞ্জ করলে গাড়িতে আর কোনো কাজ থাকবে না, এবং গাড়িটা যে পরিমাণ দৌড়াচ্ছে তাতে আমি সত্যিই স্যাটিসফাইড। এবং এই যে দেখছেন কেমন কেমন নাড়াচাড়া করতেছে, কেমন একটা শেকিং করতেছে, এটা হচ্ছে বল রেসারের কারণে। এটার বল রেসারটা গেছে। জানি না 4Vর বল রেসারের দাম কত নিবে। যদি এফজেড ভার্সন 2 650 টাকা দিয়ে চেঞ্জ করেছি, এবং ওটা তো রেগুলারই চালানো হয়। 4V আমি প্রথমবার চালাচ্ছি, বারবারই বলি, এটা আমার লজ্জার কিছু নাই। এবং আমি ডান দিক দিয়ে চলে যাব, এই ডান দিক দিয়ে ভিতর দিয়ে আমি 3 নাম্বার যে টানেল আছে, সেই 3 নাম্বার টানেল দিয়ে চলে যাব। এবং এইখানকার 300 ফিটের যে রাস্তাটা আছে, সেই রাস্তাটাও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। কোন পাশ দিয়ে যাবে, তো
গাড়ি টাড়ি আছে? না, গাড়ি টাড়ি নাই। অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে আপনারা পথটা পাড়ি দিবেন। দেখে শুনে বুঝে পাড়ি না দিলে একটু সমস্যা হবে, কারণ এটা তো মেন রোড দিয়ে গাড়ি খুব দ্রুতই চলে আসে। দেখা যায় যে চোখের পলকে একটা সমস্যা হয়ে যায়, তখন একটা বড় দুর্ঘটনা হয়। আর এই একবার একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটা কথা আছে না, সেই জিনিসটা যেন না হয়। এটা হচ্ছে 300 ফিট পূর্বাচলের যে লোকাল যে রোডগুলা, মানে এখানে কিছু কিছু বাড়িঘর আছে, তারা চলাফেরা করে, এবং এই বাম পাশ দিয়েও যেতে পারবেন আপনারা, ডান পাশ দিয়ে গেলেন কিন্তু আবারও মেন রোডে উঠতে পারবেন। তো এই সোজা আমি যেভাবে যাচ্ছি আপনারা ঠিক সেভাবেই যাবেন, তাহলে কোনো রকম পেঁচে পড়বেন না। আর আমি নিজেও যখন প্রথম এসেছি তখন কিন্তু অনেক প্রবলেমের ভিতর পড়েছি। প্রবলেমটা কেমন, যে দেখা যাচ্ছে যে একেবারে সোজা চলে গেছি, আমি কিছু চিনি না, একবার উত্তরা পর্যন্ত চলে গেছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো রাস্তাগুলো চেনা অবশ্যই অনেকটা জরুরি সবার জন্য। আর এই দুই পাশের রাস্তাগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে গাড়ি ঘোড়া চলে না বললেই চলে। আর সন্ধ্যার পরে এই রাস্তাগুলো অনেক বেশি রিস্কি হয়ে থাকে, তাই সন্ধ্যার পরে কেউ এই রাস্তাতে না আসার চেষ্টা করবেন। এবং সন্ধ্যার পরে কোন রাস্তাতে আসবেন সেটাও দেখাই দেবো, কারণ সেখানটায় অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, এবং মানুষজন ঢাকা থেকে সাপ্তাহিক যে ছুটি আছে সেই ছুটির দিনে তাদের পরিবার পরিজন নিয়ে ওই রেস্টুরেন্টগুলোতে খেতে আসে। বিশেষ করে যেমন হাঁসের মাংস, তারপর চিতই পিঠা, এর পাশাপাশি মানে অনেক ধরনের পিঠা, তারপর টাটকা শাকসবজি, এগুলো কিন্তু পাওয়া যায় এদিকে। এবার দামটা অত্যাধিক বেশি লাগে, দামটা কিন্তু অত্যাধিক বেশি নেয়, সেই জিনিসটা মাথায় রাখবেন। কারণ এইখানটায় লোকালে যখন আপনারা আসবেন তখন কিন্তু দামটা বেশি নেবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং মানুষ শখের তোলা 80 টাকা বলে না, সেই শখের তোলা 80 টাকা দিয়ে কিন্তু মানুষ এখানে খেতে আসে। এই রাস্তাগুলো দেখছেন, যে বলছিলাম না যে এরকম রাস্তায় আপনারা ব্লগ দেখেন নাই, এই কারণে কিন্তু আমার এই দিক দিয়ে ঘুরে আসে। আমি কিন্তু চাইলে ওই দিক দিয়ে ঘুরে আসতে পারতাম, বাট ওই দিক দিয়ে ঘুরে না এসে এই দিক দিয়ে ঘুরে আসলাম। বল রেসারটা অবস্থা খুবই বেশি খারাপ, এই কারণে গাড়িটা ফুল চালায় শান্তি পাচ্ছি না। যাই গিয়ে বল রেসারটা নিয়ে দেন লাগাই দিতে হবে। এবং এই পাশ দিয়ে কোন দিকে, বামে সোজা? কেউ তো নেই। পূর্বাচল এই দিক দিয়ে গেলে, আচ্ছা কাকা জিজ্ঞেস করে নিই। কাকা 300 ফিট উঠবো কোন দিক দিয়ে? 300 ফিট উঠবো কোন দিক দিয়ে? 300 ফিট যাবো কোন দিক দিয়ে? হ্যাঁ হ্যাঁ, কাঞ্চন ব্রিজ যাবো না, 3 নম্বর টানেল যাবো, ঢাকা যাবো আমি, ঢাকা যাবো। মেন রোড উঠবো কোন দিক দিয়ে? এই দিক দিয়ে সোজা? আচ্ছা, তারপর কি ডানে না বামে? বামে যাবো, বামে, মাথার দিয়ে বামে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ কাকা। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এই কারণে আরে বাপ রে বাপ, মনে হচ্ছে ভূতে বাড়ি মারলো একটা। শালার বাটা, লোক চিনোস না তুই? না, হ্যাঁ, লোক চিনোস না বাটা? অর্জুন গাছ এই সামনে গিয়ে চাচাও কি বললো ডাইনে যাইতে, কিন্তু আমি ডাইনে যাব কেন? আমরা তো একদম সোজা যাওয়া লাগবে আমার মনে হয়। এদিক দিকে ডাইনে না বামে, বুঝলাম না। এদিক দিয়ে ডাইনে যাবো। আর 300 ফিট কোন দিক দিয়ে ভাই? 300 ফিট মেন রোড, 300 ফিট মেন রোড সোজা। তাহলে উল্টা পাল্টা লাগতেছে কেন আমি বুঝতেছি না, আমার কাছে কেন যেন সব উল্টা পাল্টা লাগতেছে। দেখেন, যদিও থাকে বুদ্ধি তবু করে শুদ্ধি, একটা ব্যাপার আছে না, এই কারণে কিন্তু আমি জেনে নিলাম। আমি চাইলে যাইতে পারতাম যে যেদিক সেদিক দিয়ে যাই, একটু ঘুরে ফিরে আসি, কিন্তু দরকার কি? এই একটু মানুষকে জিজ্ঞেস করলে দিয়ে দিবে। আবার কিছু কিছু মানুষ আছে এমন আরে ভাই, এই আলার পুতেরা, মানে আপনি দেখা যাচ্ছে সোজা রাস্তায় যাচ্ছেন, কবে তোমার আগে সাইজ করে দাঁড়াও, এইভাবে করবে কি যে তোমাকে ভুল একটা রাস্তা দেখায় দেবে। এরকম ভুল রাস্তার শিকার আমি অনেক হয়েছি, মানুষকে জিজ্ঞেস করেছি, মানুষ সঠিক রাস্তা না দেখায় উল্টা পাল্টা রাস্তা দেখাইছে, পরে ঘুরে ফিরে আবারও সেই জায়গাতে এসে তারপরে আবার আমাকে ঠিকঠাকভাবে রাস্তা বের করতে দিতে হয়েছে। এবং এইখান থেকে আমি বামে যাব। এই বামে, না না, বামে যাওয়া যাবে না, বামে যাওয়া যাবে না, বামে যাওয়া যাবে না। ওই আসলাম খালি চক্কর পারি। 300 ফিট মানে এই দিক দিয়ে যাবো।
আর 300 ফিটের মেন রাস্তা কোনটা? বাম দিয়ে না, এদিক দিয়ে আইছি। এবং এই দিক দিয়ে সোজা যাইতে হবে। এই যে সেই কৃষ্ণচূড়ার গাছ, বুঝতে পারছি কৃষ্ণচূড়া গাছ। দেখেন লোকাল মানে কেমন রাস্তা মাস্তা লাগতেছে। যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।